আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা ম্যাথ নিয়ে কথা বলতে বলবো। এক নম্বর ম্যাথ, x to the power 4 plus 1 by x to the power 4 equals to 1154 হলে প্রমাণ করো যে x equals to 3 plus 2 root 2। হ্যাঁ, এক নম্বরটা দেখি আগে। এই এক নম্বরটা প্রমাণ করার জন্য আমাদের দুটো সূত্র লাগবে। একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলে এনাফ আমার জন্য। আমরা এক নম্বর ম্যাথটা দেখি একটু। x to the power 4 plus 1 by x to the power 4 equals to 11। আমরা এটা ভাঙাইতে পারি সুন্দর মতো করে। x এর উপর স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা ফর্মুলা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেই হিসাবে করব। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। আমাদের b এটুকু আমরা লিখছি। এই পাশে আমাদের যেমন আছে তেমনই 1154 উপর নিচ কেটে যায় সুন্দর মতো করে। তাহলে আমরা কি পেলাম? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 1154। এই মাইনাস 2টা সমান চিহ্নের উপর গেলে আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারছি 1154 প্লাস 2 1156। আমরা বলতে পারছি এই স্কয়ারটা উপসালে কি হয়ে যাবে? আমাদের রুট হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 1156। আমরা ক্যালকুলেটর ছোট করে বলে এটার অ্যান্সারটা কত আসবে? ওকে, অ্যান্সারটা আমাদের আসবে হলো 34। খুবই সহজ। আবার ঠিক সিমিলারলি আমরা যেমন করে আসলাম ঠিক তেমন করে করলে আমরা করতে পারছি এখান থেকে x প্লাস 1 বাই x এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x ইকুয়ালস টু 34। x কাটা, আবার মাইনাস 2 পাশে গেলে প্লাস হয়ে যাবে। আমরা বলতে পারছি x প্লাস 1 বাই x এর উপর হোল স্কয়ার ইকুয়ালস টু 34 প্লাস 2 ইকুয়ালস টু 36। আবার স্কয়ারটা আমাদের উপর পাশে গেলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। আমরা জানি, বলতে পারছি x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 36। আমরা বলতে পারছি x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 6। এটুকু আশা করছি আমরা বুঝতে পারছি। আমাদের এর নিচে কিছু নেই, মানে 1 আছে। লসাগু করলে কি আসে আমাদের? x ভাগ x মান হচ্ছে x ভাগ 1 মান হচ্ছে x আর x গুণ করলে আমাদের আসবে x এর উপর স্কয়ার। এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, x ভাগ x মিন্স 1 ইন্টু 1 মিন্স 1 ইকুয়ালস টু 6। এই 6 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 6x। আমরা বলতে পারছি এই 6 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আমরা এইটুকু যদি বুঝতে পারি তাহলে আমাদের অর্ধেক ম্যাথ হয়ে গেছে। আমাদের এই পর্যায়ে আসার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের মান লাগবে সিম্পল x ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2। তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো পাওয়ার থাকতে পারবে না। এই পাওয়ার সরানোর জন্য আমাদের প্রয়োজনীয় এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, a প্লাস মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক সিমিলারলি আমরা কিভাবে বুঝবো প্লাস না মাইনাস? আমাদের এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, প্লাস থাকলে প্লাসের সূত্র। তাহলে আমরা কি বলতে পারছি? x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু আমাদের 6x ছিল, আমরা 2x নিয়েছি, তাহলে বাকি আছে কত? প্লাস আমাদের b হয়ে গেছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার। আমরা যদি এই টার্মটার দিকে দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 3 স্কয়ার বলে কোনো টার্ম ছিল না। এটা এক্সট্রা টার্ম আমাদের প্লাস হিসেবে নিচ্ছে, তাহলে বিয়োগ করে দিতে হবে। এই যে প্লাস 1 ছিল, এই যে আমাদের প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা সুন্দর মতো করে বলতে পারছি এইটুকু, মানে আমরা বলতে পারছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে আমরা কি বলতে পারছি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারছি x মাইনাস 3 এর উপর হোল স্কয়ার। এইটুকু আমাদের কত আসে? মাইনাস 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 1 মানে প্লাস 1 ইকুয়ালস টু 0। এটুকু মানে হচ্ছে -8। যে -8 এই পাশে গেলে আমাদের +8 হয়ে যাবে। তাহলে x - 3 এর উপর স্কয়ার সমান 8। আমরা বলতে পারছি স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে কি আসবে আমাদের? x - 3 এর উপর স্কয়ার
ইকুয়ালস টু 8 ছিল আমাদের, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু √8। √8 মানে আমরা বলতে পারছি 2√2। ক্যালকুলেটারে চাপ দিলে আমরা চলে আসবে ইনশাল্লাহ। এই মাইনাস 3টা এপিসোড কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 2√2 প্লাস 3। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের প্রমাণ করতে বলছি। আসসালামু আলাইকুম।